আসসালামু আলাইকুম। এই তিনটা অধ্যায় পড়লেই তুমি নিশ্চিত ইসলাম শিক্ষায় এ প্লাস কনফার্ম করতে পারবা। ঠিক আছে, সেই তিনটা অধ্যায় কোনগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমরা একটু খেয়াল করো যে এই যে দেখতেছো যে এই তিনটা অধ্যায় পড়লেই তোমরা কি করতে পারবা, নিশ্চিত এ প্লাস তোমরা কি করতে পারবা, কনফার্ম করতে পারবা। সেই অধ্যায়গুলো কোনটা? অধ্যায় হচ্ছে 2, আর হচ্ছে অধ্যায় 3, আর হচ্ছে অধ্যায় 4। মাত্র এই তিনটা অধ্যায়, আর বেশি লাগবে না, মাত্র তিনটা অধ্যায় পড়বা। ঠিক আছে, এ প্লাস কনফার্ম। এখন কথা হচ্ছে যে এই যে 2 নাম্বার অধ্যায় থেকে তুমি কি পড়বা। ঠিক আছে, শরীয়তের উৎস, এই শরীয়তের উৎস থেকে তুমি কি কি পড়বা দেখো, সূরা আল মাউন। ঠিক আছে, এইটা তোমরা একটু ভালোভাবে এর তর্জমাটা একটু পড়বা। যারা আরবি পারো তারা তো ভালো, আর যারা আরবি না পারো জাস্ট এটার অর্থটা একটু পড়বা। ঠিক আছে, তাতেই হবে। তারপর দেখো 4 নং হাদিস। এখন 4 নং হাদিস কোন হাদিসটা বলতো? ওই যে বৃক্ষরোপণ সম্পর্কে একটা হাদিস আছে। ঠিক আছে, ওই হাদিসটা পড়বা। ঠিক আছে, বৃক্ষরোপণ সম্পর্কে যে হাদিসটা আছে ওই হাদিসটা পড়বা। এটা হচ্ছে 4 নং হাদিস। তারপরে হচ্ছে তোমার ইজমা। হুম, আচ্ছা, ইজমা বিষয়টা কি জানো? ইজমা অনেকেই বোঝো না। ইজমাকে একেবারে ইজি একটা বিষয়, অর্থাৎ মুসলিম উম্মার ঐক্যমত। ধরো এমন একটা বিষয় আছে যে বিষয়ে সমস্ত মুসলমানরা একমত পোষণ করছে, কোরআন হাদিসে নির্দিষ্ট কোনো সরাসরি ভাবে বলে নাই, তবে আকার ইঙ্গিতে বলে দিছে। ঠিক আছে, অথবা যে মুসলমানগণ যে বিষয়ের প্রতি একমত হয়েছে ওইটা কি বলে? ইজমা বলে। যেমন আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে মাইকে আজান দেয় না, এটা কিন্তু কোরআন হাদিসে তেমন একটা নাই। ঠিক আছে, তবে এইটা কিন্তু সব মুসলমানরা যে বিষয়টা জায়েজ মনে করে, যে মাইকে আজান দেওয়া এটা জায়েজ, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইটা মানে এই বিষয়ের প্রতি প্রত্যেক মুসলমানের কি আছে? ইজমা আছে, মানে কি সবাই একমত, এইটা কি ইজমা বলে। আই হোপ বুঝতে পেরেছো। 8 নং হাদিসটা দেখো, এই যে 8 নং হাদিস হয়েছে ব্যবসার সততা সম্পর্কিত। ঠিক আছে, এই যে বৃক্ষরোপণ, তারপর হচ্ছে ব্যবসার সততা, এই সমস্ত হাদিসের ক্ষেত্রে যে হাদিসের যে মূল যে বাক্যটা, মানে আরবিতে যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ডটা তোমরা লেখার চেষ্টা করবা। যারা আরবিটা পারবা না তারা কি করবা, তারা হচ্ছে তোমার বাংলায় লিখবা। ঠিক আছে, অর্থাৎ এই বৃক্ষরোপণ সম্পর্কে দিলেই তোমরা একটা হাদিস লেখার চেষ্টা করবা। ঠিক আছে, নিশ্চিত একটা হাদিস লেখার চেষ্টা করবা। যদি হাদিস না লিখে আসো কোনো দিনও তুমি ফুল মার্ক পাবা না। মানে তোমার মার্ক দিবে কত জানো? 4, 5 এরকম করে দিয়ে যাবে। ঠিক আছে, আর তুমি যদি একটা হাদিস যদি লিখে আসতে পারো, বাংলায় লেখো অথবা আরবিতে লেখো, যারা আরবিতে লিখবে তারা 9 অথবা 10 হচ্ছে কনফার্ম। হ্যাঁ, আর যারা হচ্ছে বাংলায় লিখবে হাদিসটা, তারাও মোটামুটি 7 থেকে 8 মার্ক পাবে। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো। ভালোভাবে বোঝার চেষ্টা করো, শুধু বানায় লিখলেই হয় না। হ্যাঁ, তোমার এখানে হাদিস উল্লেখ করতে হয়। তাহলে 8 নম্বরের ক্ষেত্রে ওইটাই যে একটা ব্যবসার সততা সম্পর্কে পড়বা তুমি, তো এইটা সম্পর্কে তুমি একটা কি করবে, একটা হাদিসও দিয়ে আসবা। তারপর হচ্ছে সূরা ইনশিরা। ঠিক আছে, এই সূরাটা একেবারে ইজি একটা সূরা, এই সূরাটার অর্থটা তোমরা একটু ভালোভাবে পড়ে যাবা। আই হোপ বুঝতে পেরেছো। তাহলে এই যে তোমার 2 নম্বর অধ্যায় থেকে জাস্ট এই কয়টা পড়বা, এই কয়টা টপিক পড়লেই হবে। এই কয়টা টপিক পড়তে তুমি সময় নেবা মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তুমি এই কয়টা টপিক শেষ করবা। জাস্ট 2 ঘন্টা সময় নিয়ে শেষ করে ফেলবা, শেষ। তারপরে 3 নম্বর অধ্যায়টা দেখো, যে সালাত, সাওম আর হচ্ছে জাকাত। তাহলে সালাত সম্পর্কে তোমার যখন কোশ্চেন আসবে, তুমি সালাত সম্পর্কে একটা কোরআনের একটা আয়াত দিবা অথবা একটা হাদিস উল্লেখ করবা। যেমন একটা আয়াত আছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে সমস্ত পাপের কাছ থেকে বিরত রাখে। এই ধরনের একটা হাদিস অথবা একটা হচ্ছে আয়াত দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি শুধু বানাইয়ে লেখলেই হবে না, মানে ওই টপিকের উপর বেস করে তো তোমার বানাই লিখতে হবে। হ্যাঁ, শুধু লিখলেই হয় না, ওখানে কোরআন বা হাদিসের কোটেশন দিতে হয়, একটু আয়াত দিতে হয়। ঠিক আছে, এগুলো একটু দেওয়ার চেষ্টা করবা, তাহলে ভালো হয়। ধরো একটা আয়াত লেখলা, ঠিক আছে, যে ইন্নাস সলাতা, হ্যাঁ, ইন্নাস সলাতা এইভাবে লেখলা। ঠিক আছে, লেখার পরে এই যে আয়াতটা লেখলা, আয়াতটা লেখার পরে এইভাবে নিচে একটু জায়গা রাখবে, এক আঙ্গুল ফাঁকা রেখে একটু জায়গা রেখে লেখবা যে অর্থ। অর্থ লেখার পরে তারপরে এটা লেখা শুরু করবা। ঠিক আছে, যে নামাজ, নামাজ মানুষকে, হ্যাঁ, পাপ কাজ থেকে বিরত রাখে, তারপরে দাড়ি দিয়ে দেবে। তার মানে কি, এই জিনিসটা ধরো তুমি এতক্ষণ লিখে এই জায়গাটা একটু এইভাবে একটু ফাঁকা রেখে তারপরে সৃজনশীলের বাকি অংশগুলো তুমি লিখে দেবে। তার মানে কি, টিচারের এইটা একটা নজরে আসবে যে ছেলেটা একটা আয়াত লাগছে, আবার অর্থটা সুন্দর করে লাগছে, কত সুন্দর। তাহলে তোমার 9 থেকে 10 মার্ক কনফার্ম তুমি পাবা, একেবারে কনফার্ম। তাহলে কি কি পড়বা? সালাত পড়বা, হ্যাঁ, তারপরে হচ্ছে সাউম। সাউম অর্থ হচ্ছে রোজা। ঠিক আছে, রোজা সম্পর্কে একটু পড়বা, একটা সম্পর্কে একটা হাদিস। তুমি আরবিতে না পারলে তুমি বাংলায় লিখে দিবা, আর কোনো কথা নেই, তাতেও সমস্যা নেই। তারপরে হচ্ছে জাকাত সম্পর্কে তুমি পড়বা। তো এইটার ক্ষেত্রেও তুমি 2 ঘন্টা সময় নিবা। তুমি 2 ঘন্টায় এই 3টা টপিক একেবারে ঝালাফালা করে ফেলাবা। 4 নাম্বার অধ্যায়টা দেখো, যে আখলাক। এখন আখলাক থেকে তুমি কি কি পড়বা? সুদ ও ঘুষ। তাহলে সুদ ও ঘুষ সম্পর্কে একটা হাদিস তুমি একটু পড়ে নিবা।
তারপরে হচ্ছে ওয়াদা পালন, এটা সম্পর্কে একটু হাদিস পড়ে নিবা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, হ্যাঁ, বা মনীষীদের যে বাণী আছে ওইগুলো তুমি জানা থাকলে তুমি কোটেশন হিসাবে এইভাবে মাঝে মাঝে লিখে দিতে পারো, ফাঁকা দিয়ে দিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে দেশপ্রেম সম্পর্কে পড়বা, এরপর হচ্ছে তাকওয়া সম্পর্কে পড়বা। জাস্ট এই 4টা টপিক পড়বা, এই আখলাক এই অধ্যায় থেকে জাস্ট এই 4টা টপিক পড়লেই তুমি কনফার্ম। ওকে, তাহলে এই 3টা টপিক পড়লেই তোমার হবে। আচ্ছা, তাহলে এখানেও তুমি মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় দিবা, তাহলেই তোমার হবে। মোটামুটি এই 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা এই 6 ঘন্টা সময় দিবা। 6 ঘন্টা সময় দিলে মোটামুটি এটা তোমার কভার হয়ে যাবে। এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআনের আয়াত আর হাদিস। হ্যাঁ, এই 2 ঘন্টা সময়ের মধ্যে প্রত্যেকটা টপিক থেকে একটা একটা কোরআনের আয়াত বা হাদিস তুমি মুখস্থ করার চেষ্টা করবা। যারা আরবি লিখতে পারবা তারা কনফার্ম সবচেয়ে সর্বোচ্চ মার্ক পাবা, আর যারা আরবি লিখতে পারবে না তারা অন্ততপক্ষে বাংলায় লিখে দেবে অর্থগুলো। হ্যাঁ, তাতেই হবে। অথবা বাংলায়ও তো কোরআনের আয়াতটা লেখা যায়, লেখা যায় না? বাংলায় তো লেখা যায়, যেমন ইন্নাস সালাত, এটা তুমি এইভাবে লিখতে পারো যে ইন্নাস, ইন্নাস, ঠিক আছে, এইভাবে তুমি বাংলায় লিখতে পারো। আসলে বাংলায় লিখলে ভুল হয়, নিয়ম হচ্ছে যে আরবিতে লেখাটাই ভালো। হ্যাঁ, তাহলে তুমি এইভাবে বাংলায় লিখতে পারো যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এরকম একটা আয়াত তুমি বাংলায় লিখে আবার এইভাবে অর্থ লিখে লিখতে পারো, তাতেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই 3টে টপিক পড়বা। এরপরে যারা যাদের সময় আছে, যারা মনে করে যে আমি আরো একটু পড়তে চাই, হ্যাঁ, আর একটু সেফ জোনে আমি থাকতে চাই, সেই ক্ষেত্রে তোমরা কি কি পড়বা জানো? তোমরা 5 নাম্বার অধ্যায়টা একটু পড়বা, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একেবারে ইজি একটা টপিক। হ্যাঁ, এইটা পড়বা। তারপরে যদি সময় থাকে তাহলে পড়বে ইমাম আবু হানিফা পড়বা, আর একটা হচ্ছে তোমার যে ইমাম বুখারী, ঠিক আছে, ইমাম বুখারী, এইটাও তোমরা একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। এই 3টা থেকে আসবে, আসলে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসবে, অথবা ইমাম আবু হানিফা থেকে আসবে, অথবা ইমাম বুখারী রাহমাতুল্লাহ থেকে আসবে, ঠিক আছে। এই 3টা পড়বা। যদি তোমার সময় বাঁচে বা সময় থাকে তাহলে এখান থেকে একটু পড়ে যাবা, বিশেষ করে এইটা একটু ভালোভাবে পড়ে যেও, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি মনে করো যে না আমি প্রথম অধ্যায় থেকে একটু সামথিং কিছু পড়তে চাই, সেই ক্ষেত্রে তুমি নিফাকটা 1 নম্বরে পড়বা, সিরিয়ালে আগে নিফাকটা পড়বা। তারপর যদি সময় থাকে তাহলে কুফুরটা একটু পড়বা। তারপরে যদি সময় থাকে তাহলে খতমে নবুয়ত পড়বা। তারপরে আখিরাত ও রিসালাত পড়বা, ঠিক আছে। যদি তার মানে তোমার কি কাজ হবে, প্রথমে ফার্স্টে এই 3টা টপিক তোমার ভালোভাবে আয়ত্ত করতে হবে, 2 ঘন্টা করে সময় নিয়ে পড়তে হবে, ঠিক আছে। কোরআনের আয়াত বা হাদিসের হাদিস, হাদিসটা তোমার উল্লেখ করতে হবে এবং অর্থটা লিখতে হবে। আরবিতে না পারলে এই আয়াতটা তুমি বাংলায় লিখবে এবং অর্থটা লিখবে, ঠিক আছে। মাঝখানে এইভাবে একটু গ্যাপ থাকবে, মানে ধরো যে তুমি এই যে সৃজনশীল এই পর্যন্ত লেখলা, লেখার পরে এই যে এতখানি ফাঁকা দিয়ে এখান থেকে আয়াতটা লেখা শুরু করবা, আবার এক আঙ্গুল ফাঁকা দিয়ে এখান থেকে অর্থ লেখবা, লেখার পরে বাকি অংশটা তুমি এখান থেকে লেখবা, এতখানি জায়গা ফাঁকা রাখবা। ফাঁকা রাখলে ওই জিনিসটা টিচারের চোখে পড়ে, চোখে পড়লে বোঝা যায় যে না সে কোরআনে আয়াতটা লিখছে, হ্যাঁ, অর্থটা লিখছে, বা হাদিস লিখছে, হাদিসের অর্থ লিখছে। সেই ক্ষেত্রে তুমি সর্বোচ্চ মার্কটা তোমাকে টিচার দিতে পারবে, বুঝতে পারবে যে সবার খাতা থেকে তোমার খাতাটা একটু আলাদা, বুঝতে পারলা? ওকে, এই 3টে টপিক ফার্স্টে পড়বা, তারপরে যদি সময় থাকে তাহলে এই 5 নাম্বার টপিকটা আগে শেষ করবে, এটা হচ্ছে সহজ একটা টপিক। তারপরে হচ্ছে যদি মনে করো যে আরো তুমি পড়বা, কিছু পড়তে চাও, সেই ক্ষেত্রে তুমি 1 নাম্বার টপিকটা পড়বা। আচ্ছা, আর হচ্ছে এমসিকিউ নিয়ে তো আমি অলরেডি ক্লাস দিয়ে দিছি, আমার এমসিকিউর ক্লাসটা দেখো। হ্যাঁ, আচ্ছা, আর এই যে এইগুলা যে বললাম, এই যে 3টা অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়ো বা সাথে যদি এইগুলা যদি পড়ো, এইখান থেকেই তুমি মোটামুটি 15 থেকে 20টা এমসিকিউ সরাসরি কমন পাবা। এখানে এমসিকিউ বা সিকিউ যেটাই বলো, সেটা হচ্ছে যে তোমাকে উদ্দীপক নির্ভর। ধরো একটা উদ্দীপক দিবে যে রহিম সাহেব এই কাজটা করলো, হ্যাঁ, সে অমুকের এই এই কাজটা করলো, বা সে সালাতের জন্য মানুষকে আহ্বান করলো, ঠিক আছে, এই কাজটা মানে কোন দৃষ্টিকোণ থেকে এটা ঠিক বা অঠিক, হ্যাঁ, এরকম একটা কথা বললো, জাস্ট এইভাবে বলবে, ঠিক আছে। যেটাই বলুক, জাস্ট যেটাই বলুক, তোমার যদি এই বেসিক কনসেপ্টটা যদি জানা থাকে, তুমি এটার উপর বেশ করে লিখতে পারবে। আর একটা কথা মনে রাখবা যে বানায়ে লেখলেই হয় না, শুধু বানায়ে তো তুমি লিখবা, অসুবিধা নেই, জাস্ট তুমি কোরআন এবং হাদিসের এই কোটেশন গুলো একটু দিও, ঠিক আছে। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। জাস্ট এই 3টা টপিক ভালোভাবে পড়লেই তুমি নিশ্চিত এ প্লাস পাবা। আই হোপ সবাই বুঝতে পেরেছো। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।